আসসালামু আলাইকুম। দেখেন মাশাআল্লাহ আমাদের বাড়িতে কিন্তু আরো একটি মুরগি ডিম পাড়া শুরু করে দিয়েছে। এই যে নিচে একটা ডিম দেখতেছেন, এই ডিমটা এইমাত্র পারছে। আমি ডিম পাড়ার অবস্থায় দৌড়ে গিয়ে আমি মোবাইল এনেছি যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো বলে, এসে দেখি মোবাইল আনতে আনতে ও ডিম পেড়ে দিয়েছে। যাই হোক মাশাআল্লাহ, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। দেখেন আমাদের এই বেচের ডিমগুলো মাশাআল্লাহ আমরা দেখতেছি যে আমাদের প্রথম বেচ থেকে দ্বিতীয় বেচ এবং এই যে তৃতীয় নম্বর বেচটা আছে, এই তৃতীয় নম্বর বেচের ডিমগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়। এখন বড় সাইজের ডিম হলে ভালো কোয়ালিটির বাচ্চা হয়, বড় সাইজের বাচ্চা হয় এবং মুরগির সংখ্যা হয়তো বেশি হয়। যাই হোক সবাই একটু দোয়া করবেন যাতে আমাদের খামারে যে কয়টা বাচ্চা ফুটায় বেশিরভাগ যে 90% বাচ্চা যেন মুরগ হয়, তাহলে কিন্তু আমাদের খামারে লাভ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে আর কি, মানে লাভটা একটু বেশি হবে। আর মুরগের বাচ্চা চাওয়ার কারণটা হচ্ছে মুরগের বাচ্চা কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, ওজনে কিন্তু অল্প বয়সে বৃদ্ধি পেয়ে যায়। মনে করেন যে মুরগিটা 4 মাসে হবে আধা কেজি, ওই মুরগটা 4 মাসে হয়ে যাবে 1 কেজি, এরকম সিস্টেম আর কি। যাই হোক সবাই একটু দোয়া করবেন আমাদের মুরগির জন্য। এখন আমাদের এই মুরগিটা কিন্তু আজকে ডিম পাতাছে 2 থেকে 3 দিন হয়ে যাবে, মনে হয় 3-4টা ডিম পেড়ে দিয়েছে এই মুরগিটা। এখানে আরো একটি মুরগি ডিম পারে কালো, আরেকটা মুরগি ডিম পারে ওইটাও কালো, মানে কালোর ভিতরে একটু লাল কালার আর কি। তো কিছুদিন আগে একটা অসুস্থ মুরগি দেখাইছিলাম আপনাদেরকে, ওই অসুস্থ মুরগি দেখি কালকে প্রথম ডিম পাচ্ছে মাশাআল্লাহ, সেও দেখি এই খোপের ভিতরে ডিম পাচ্ছে। যাই হোক আমাদের এই বাড়িতে কিন্তু আবারও তৃতীয় নাম্বার বেচ শুরু হয়ে গেছে ডিম পাড়া, এবং ডিমগুলা সবগুলো কিন্তু আমি আস্তে আস্তে একে একে করে জমাচ্ছি। আবারও কিন্তু আমরা তাতে বসিয়ে দিব আপনাদেরকে দেখানোর জন্য, এবং আপনাদেরকে নিয়েই সকল কিছু করবো ইনশাআল্লাহ। তো আমাদের এখানে দেখতেছেন শুধু মুরগি নয়, আপনাদেরকে দেখাচ্ছি একটা কবুতর। কবুতর কিন্তু ডিম নিয়ে বসে আছে, এটা দেখাচ্ছি। আর আমাদের এই কবুতরটা যেটা ডিম নিয়ে বসে আছে আপনারা দেখছেন, ওই কবুতরটা কিন্তু মাশাআল্লাহ 2টা ডিম নিয়ে বসে আছে। এটা কিন্তু দেশি কবুতরের ডিম নয়, এটা কিন্তু রেসার কবুতরের ডিম, আর কবুতরটা হচ্ছে দেশি। আর এই ডিমের ভিতরে কি হয়েছে, এই ডিমের ভিতরে 2টা ডিম দিয়েছে, 2টা ডিম থেকে একটা ডিম ফুটবে আর একটা ডিম ফুটবে না। আর আমাদের এই ঘরটার ভিতরে কিন্তু আমরা সুন্দর একটা সেটআপ দিয়েছি, কিন্তু সেটআপটা এখনো পুরোপুরি গড়ে তুলতে পারিনি, কারণ আমাদের এই সেটআপটা একটু প্ল্যান অনুযায়ী করার চেষ্টা করব। আর আমাদের এই যে মুরগিটা দেখতেছেন, এই মুরগিটা যেখানে আছে এখান থেকে যে খোপটা আছে এই খোপটা সরাতে হবে, না হলে আমরা এই যে সেটআপটা আছে এই সেটআপটার গেট বসাবো আর কি, এই গেটটা বসাতে পারবো না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বারবার চিন্তা ভাবনা করতেছি কিভাবে করলে ভালো হবে, কোন প্ল্যানটা করলে সুন্দর হবে, ওইটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতেছি। দেখা যাক সামনে কি হয়। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের এই ঘরটাকে সুন্দর একটা সেটআপ দিতে পারি। আর আমরা যদি আগে থেকে জানতাম তাহলে এই ঘরটাকে এরকম বানাতাম না, এই ঘরটাকে আরো অন্যরকম আরো আধুনিক সিস্টেম করতাম। তো প্রথম অবস্থায় এরকম একটা ঘর করছি, মুরগি পালার জন্য এরকম ঘর না, মুরগি পালার জন্য অন্যরকম ঘর প্রয়োজন। আর ওইটা আপনাদেরকে একটা ভিডিওতে বলবো, এরকম ঘর থাকা ভালো মুরগি পালার জন্য। আপনাদের বড় মুরগি যেগুলো আছে ওইগুলো রাখার জন্য এরকম একটা ঘর, কিন্তু এত বড় ঘর না, আর একটু অল্প হলে কিন্তু হয়ে যাবে। যতটুকু যে ধাপড়ির জন্য দেখাইছি আপনি একটু দেখেন, যতটুকু যে ধাপড়িটা বানাইতেছি, যেরকম লম্বা যেরকম চড়া পুরাটা মিলিয়ে আর কি। এই যে এরকম ধাপড়ি যে জায়গাটুকু আছে, মনে করেন এটুকের ভিতরে আপনারা অনায়াসে অনেকগুলা মুরগি পালন করতে পারেন যদি আপনারা ছেড়ে পালন করেন। আর যদি আটকে পালন করেন তাহলে এটা অন্য হিসাব। আর যদি আপনারা বাচ্চা উৎপাদন করেন আমাদের মতো, তাহলে এটা আরেকটা হিসাব। এটা হচ্ছে আমাদের এই ঘর কোনো প্রয়োজন পড়বে না, বাচ্চা উৎপাদনের জন্য আমাদের প্রয়োজন খাঁচা, এবং খাঁচা সেটআপটা আর কিছুদিনের ভিতরে আমাদের খামারে কিন্তু চলে আসবে। আমরা কিন্তু খাঁচা সেটআপের একটা প্ল্যান করে ফেলেছি, আর এই খাঁচা সেটআপটা যদি করতে পারি তাহলে আমাদের বাড়িতে আশা করি আমাদের মুরগির বাচ্চাগুলা আর ঠান্ডা মান্ডা কিছুই লাগবে না, এখন থেকে একদম সেফলি থাকতে পারবে। দেখেন আমাদের বাড়িতে কিন্তু এই যে কবুতরগুলো দেখাচ্ছে এখন, এই কবুতর রেসার কবুতরের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইছি, এক নজরে একটু দেখে নিন। এই রেসার কবুতরের বাচ্চা কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে দেখাইছি ফুটা থেকে যেরকম ভাবে আমি এদের ডিমগুলা চাল দিয়েছি, মানে এরা যে ডিমে আছিল ওই ডিমটাকে চাল দিয়েছি। এটা আমাদের চ্যানেলের প্রথম দিক থেকে ভিডিও আর কি। ওই ডিম চাল দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যতটুকু বড় হয়েছে অতটুকু পর্যন্ত দেখাইছি। ইনশাআল্লাহ আরো সামনে দেখাবো, ওদেরকে দিয়ে কিন্তু রেসে নামাবো ইনশাআল্লাহ। সবাই একটু দোয়া করবে। আর আমরা যদি দাপড়িটা শুরু করতে পারি তখনই কিন্তু ওদেরকে উড়ানো শুরু করে দিব, এবং ওদেরকে কিন্তু টচে দিয়ে দিব। টচে দিয়ে দিলে কি হবে, আস্তে আস্তে কিন্তু ওরা রেস করা শিখে যাবে। আমরা কিন্তু আমাদের জায়গা থেকে অনেক কিলোমিটার দূর পর্যন্ত ওদেরকে এক করে, মানে এখন তো মাত্র 3টা রেসের জন্য মাত্র 3টা রেডি হয়েছে, আগামীতে আরো রেডি করবো, আগামীতে আরো আস্তে আস্তে রেডি করার পরে কিন্তু আমরা রেসে নেমে পড়বো। আর আমাদের এই কবুতরগুলো যদি আমরা রেসে নামাই তখন কিন্তু আমাদের আরো অন্যরকম ভাবে যত্ন নিতে হবে, অন্যরকম ভাবে সুন্দর করে সেটআপ করতে হবে, নরমাদিকে আলাদা করে রাখতে হবে, ওরা যাতে ব্রিড না করতে পারে বা ডিম না পারতে পারে। এখন আমাদের এখানে কিন্তু বড় কবুতর মানে ডিম পাড়া কবুতর রয়েছে মাত্র 2 জোড়া, মানে রেসার কবুতর। আর দেশির ভিতরে রয়েছে 1 জোড়া, আরেকটা রয়েছে একটা নর হয়েছে রেসার, আরেকটা মাদি হচ্ছে দেশি। এটা আমরা ক্রস দিয়ে দিয়েছি, কারণ এদেরকে দিয়ে আমরা বাচ্চা ফুটাই, মানে রেসার কবুতরের বাচ্চাগুলো ওদেরকে দিয়ে ফুটাই। যাই হোক আমাদের এখানে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলোই কিন্তু কবুতর আস্তে আস্তে হয়ে যাবে, আশা করতেছি আর কিছুদিনের ভিতরে কিন্তু অনেকগুলো কবুতর হয়ে যাবে। আর আমাদের এই কবুতর কিন্তু এই মুরগি থেকে খুবই আলাদা করে রাখা, কারণ আমাদের এই কবুতরের সাথে আমরা বেশিরভাগ সময় দেখছি যে মুরগিগুলো মারামারি করে বেশি। আমাদের এখানে কিন্তু মাশাআল্লাহ এই যে এই বাচ্চাগুলোর বয়সটা কতদিন হয়েছে নাকি আমরা এখনো পুরোপুরি খেয়াল নেই, আমি কিন্তু খাতায় লিখে রাখছি ওদের বয়সটা, এবং ওদেরকে যে ট্যাগ গুলো পড়াচ্ছে এগুলো কিন্তু আমার সব নিজস্ব পার্সোনাল, কোনো ক্লাবের ট্যাগ না, আমি নিজস্ব ভাবে ওদেরকে রেস করাবো। আমাদের আশেপাশে কোনো ক্লাব নেই, বুঝছেন, আশেপাশে কোনো ক্লাব নেই, যার কারণে কিন্তু ওদেরকে আমরা ওই ক্লাবের ট্যাগ পড়াতে পারছি না, এবং আমি কিন্তু ক্লাবের সদস্য হতে পারতাছি না। কবুতরগুলো আছে এগুলাকে আমরা নিজের যে পার্সোনাল ট্যাগ আছে এটা দিয়ে করবো, এটা দিয়ে চালাবো। বর্তমানে পরবর্তীতে আমি কিন্তু কত কিলোমিটার রেস করতেছি বা কিভাবে রেস করতেছি না করতেছি সবকিছু কিন্তু আপনারা ভিডিওর ভিতরে পেয়ে যাবেন, কোনটা কোয়ালিটি কিরকম, কোনটা সুন্দর হয়েছে, কোনটা ভালো হয়েছে, এরকম কিন্তু সবকিছু আপনারা কিন্তু ভিডিওর ভিতরে আস্তে আস্তে পেয়ে যাবেন। আমাদের যে খামারটা আছে খামারের ভিতরে যা যা ঘটে প্রতিনিয়ত সকল কিছু আপনাদেরকে দেখা ইনশাআল্লাহ আর সামনে কিন্তু দেখিয়ে যাবো। আর আপনারা আশা করতেছি এই সব দেখে আপনারা নতুন নতুন কিছু শিখতে পারবেন, এবং আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।